বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক অবস্থা ভীষণ খারাপ। ছাত্র আন্দোলনের নামে জঙ্গি আন্দোলন সংগঠিত হয়েছে। ইউনিশ সরকার ক্ষমতা এসছেন। বাংলাদেশি সাধারণ হিন্দু নরনারীদের উপরে যেভাবে অত্যাচার নামিয়ে আনা হয়েছে, যেভাবে তাদের সম্পত্তি লুট করা হচ্ছে, যেভাবে তাদের জোর করে চাকরি থেকে এক্সপেল করে দেয়া হচ্ছে, সেটা খুব লজ্জার, সেটা খুব ঘৃণার। এই বাংলাদেশ পাকিস্তানের মতো অন্ধকারে নেমে যাবে। যে বাংলাদেশ প্রায় 27 to 28% হিন্দু সংখ্যালঘুদের বসবাস ছিল, শুধুমাত্র জীবন বাঁচানোর তাগিদে কাঁটা তারের বেড়া পেরিয়ে তারা ভারতবর্ষে আশ্রয় নিয়েছে। আজকে সেই পার্সেন্টেজ দাঁড়িয়েছে 6 থেকে 7। কিন্তু কি কারণে বাংলাদেশে সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের লোক এদেশে আসছে? এই অনুপ্রবেশকারীদের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের একটা অবৈধ চোরা কারবার সংগঠিত করা। এই চোর, লুম্পেন, গুন্ডা এপার থেকে মোবাইল, এপার থেকে সম্পদ, এপার থেকে ব্যাংক ডাকাতি, এই সমস্ত করে ওপারে পালিয়ে যাচ্ছে এবং এখান থেকে কিছু প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্র রাতের অন্ধকারে লুটপাট করে নিয়ে বাংলাদেশে পালিয়ে যাচ্ছে। গতকাল বাসন্তীতে বাশার শেখ নামক একজনকে অ্যারেস্ট করা হয়েছে। এই বাশার শেখ শুধু একজন নয়, এরকম বহু সংখ্যক বাংলাদেশি যারা এই সরকারের মদতে এখানে রেশন কার্ড, এখানে আধার কার্ড এবং যাবতীয় সরকারি কাগজপত্র এখানেও রয়েছে, বাংলাদেশেও রয়েছে। এদের মূল কাজ হচ্ছে চুরি, ডাকাতি, লুটপাট সংগঠিত করা। এই সরকারকে, এই শাসক দলকে আরো বেশি সতর্ক হতে হবে। এভাবে অনুপ্রবেশ যদি ঘটতে থাকে, এভাবে যদি বাংলার জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে, একে তো চাকরি চুরি করে খাচ্ছে, কয়লা চুরি করছে, বালি চুরি করছে, তাহলে আমাদের যুবকদের কর্মসংস্থানটা হবে কি করে? সাধারণ মানুষদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই অন বিহাফ অফ মাই পার্টি, অন বিহাফ অফ মাই সিভিল সোসাইটি, আমরা বলছি যে অবিলম্বে আন্দোলন সংগঠিত হবে এবং এই বিষয়টা সরকারকে গভীর মনোযোগের সঙ্গে লক্ষ্য করতে হবে। চোরা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।